হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো বেশ ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে আমি বাসায় কিভাবে সিঙ্গারা বানাই আমাদের রেস্টুরেন্টের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা একটা রেস্টুরেন্ট দিয়েছি, তো আপনারা সবাই দোয়া করবেন। আর এটা আরও আসলে আমি বড় বেশি আলহামদুলিল্লাহ আমাদের এখনও কোনো কারিগর নেওয়া হয় নাই, জাস্ট এখন আপাতত একটু জাস্ট চালু দেওয়া হয়েছে। আসলে সেরকম কিছুই এখনও দেই নাই। তো এখন হচ্ছে এখানে যেহেতু আমরা মার্কেটের ভিতরে একটা রেস্টুরেন্ট দিয়েছি, এখানে আসলে মার্কেটের দোকান যাদের আছে ওনারা আসলে দুপুরে সকালে বিকালে সিঙ্গারাটাই বেশি পছন্দ করে। আর হচ্ছে আমি আলুর চপ কিছু বানিয়ে দেই বাসা থেকে, আর সিঙ্গারা বানিয়ে দেই, ডিম চপ আর এই সিঙ্গারা এগুলাই আপাতত দেই। আর হচ্ছে বাসায় দধি বানাই, দই চিড়া দেই। এগুলাই হচ্ছে আমার উপকরণ। আমি এখন এগুলাই মেনু আমার মেনুতে 3টা জিনিস আছে, এখন আপাতত এগুলাই দেই। তো আমি বাসায় কীভাবে 160টা 170টা আমি 170টা পর্যন্ত সিঙ্গারা বানাইছি আলহামদুলিল্লাহ। তবে আমি কিভাবে বানাইছি আমি নিজেও জানি না। এখানে আমি প্রত্যেক দিন তবে 115টা 20টা 130টা এ পর্যন্ত সিঙ্গারা আমি দিছি। প্রতিদিন আমি এতগুলো সিঙ্গারা বানাই। আর সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমার 1 মিনিটের জন্য আমার কোনো বেড রেস্টে নাই, কোনো বিশ্রাম নাই। আমি একের পর এক আমার কাজ এত কাজ। আমি বাসায় আমরা তো আর কারিগর না, ট্রেডিশনাল কারিগর। আমি 1 ঘন্টার ভিতরে 100 সিঙ্গারা বানাই ফেলবো বা 50টা সিঙ্গারা। আমি তো সেরকম না, আমার একটা সিঙ্গারা বানাইতে আমার অনেক সময় লাগে আর আমার অনেক কষ্ট হয়। কিন্তু কাজের ফাঁকে একটু করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে দিই, অল্প অল্প করে 20টা 30টা 40টা করে বানিয়ে দিয়ে তারপরে বা 50টা পর্যন্ত বানাইছি, 60টা পর্যন্ত বানাই এগুলো একসাথে আগে দিয়ে দেই। পরে আবার আস্তে আস্তে আমি বানাই। এভাবে করে আসলে আমি এই সিঙ্গারাগুলো আমার রেস্টুরেন্টে আমি পাঠাই। তো আসলে আমাদের নতুন যেহেতু রেস্টুরেন্ট এখন এই কি আমার আসলে অনেক চাপ পড়ে যায়। তো আমি আসলে আপনাদের কাছে, আমার এই দেশবাসীর কাছে আমি শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা যে আমাকে একটু দোয়া করবেন আর আমাকে সাপোর্ট দিবেন, আমি এটাই চাই। তো এখানে হচ্ছে মেয়োনিজ বানাবো বার্গারের জন্য। তো এখন তারাকে বলতেছে আম্মু আমি মেয়োনিজটা রেডি করি। তো আমি বলি করো, কিন্তু তারাকে এখানে দেখেন ডিম ভাঙতে গেছে, মনে হয় সে পাথর ভাঙতেছে। ওনার এত কষ্ট হইতেছে ডিম 2টা ভাঙতে। আসলে কাজ প্রথম এমনই। তো আমি বলি তুমি সে ভয়ে ডিম ভাঙে না, পর আমি বলি তুই ডিম ভাঙলে কি সমস্যা কি? ডিম ভাঙতে যায় মনে হয় সে পাথর ভাঙতেছে, এরকম তার অনেক কষ্ট হইতেছে। তো আসলে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন আমি কিভাবে আমাদের রেস্টুরেন্টটা যাতে সবার আমার খাবারগুলো সবাই যাতে পছন্দ করে। আপনারা আমাকে সেই দোয়া করবেন, রান্নাটা অন্তত যাতে ভালো করতে পারি। তো আসলে আমি যথাসাধ্য চেষ্টা করি রান্নাটা ভালো করার জন্য। তো আপনারাও আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর পুরো আমি চাঁদপুরবাসীকে বলছি যে আপনারা আমাদের রেস্টুরেন্টে একবার হলেও আসবেন, এসে ঘুরে দেখবেন। আর আমরা যেহেতু দই চিড়া বাসায় বানাই, দধিটা বাসায় বানাই, আলহামদুলিল্লাহ দধিটা মোটামুটি ভালো, এত বেশি ভালো সেটা আমি বলবো না। তো আলহামদুলিল্লাহ অন্তত কিছু দধির থেকে আলহামদুলিল্লাহ আমার দধিটা ভালো আমার কাছে মনে হয়। তো আসলে আমার ভালো তো ভালো না, আসলে কাস্টমারের ভালো হলে ভালো। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন, সাপোর্ট দিবেন আর আমি যাতে আমার কাজগুলো সম্পন্ন করতে পারি। তো আস্তে আস্তে ভাত উঠানোরও চিন্তা ভাবনা আছে। এখন যদি আমি যদি এই আরেকটু অপেক্ষা করব। এখন আগে কারিগর নিব, কারিগর নেওয়ার পরে আমি আস্তে আস্তে ভাত উঠাবো। আস্তে আস্তে আমরা আসলে সব কিছু করতে চাই। তো আপনারা আমাকে দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমি সিঙ্গারাগুলো রেডি করতেছি। দেখেন আমার একটা সিঙ্গারা বানাইতে কত সময় লাগে। আমি আসলে সবগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি নিজে বানাই, তারপরে নিজে আবার ভাজতে দেই চুলার আঁচ ডিম করে। ওই পাশে এক বেস যদি হয় আবার এদিকে আরেক বেস রেডি করি, এই আর কি। তো আমার সিঙ্গারার পেঁয়াজটাও মোটামুটি সবাই পছন্দ করছে। ওই যে উপরে কয়েক ভারী পাল্লা পরে, কিন্তু এটাতে আমি সেভাবে সিঙ্গারার পেঁয়াজটা দিই না, ওইভাবেও পারি, কিন্তু এটা আমার কাছে খুব ইজিলি মনে হয়েছে। আর এই যে এখানে পুরি বানাইছি কয়েকটা,
এই যে এখানে হচ্ছে পুরি আছে, প্রায় 20টার মতো বানাইছি পুরি। আলু পুরি, আমার কাছে আলু পুরিটাই বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ওই যে তারেক মেয়োনিজ বানাইছি, মেয়োনিজের এখন আমার হচ্ছে কাজ, আমার কিচেনে এত বেশি কাজ দেখেন। এই যে এখানে হচ্ছে জগ, ব্লেন্ডারের জগ, এগুলা মানে মেয়োনিজ খাইতে আসলে আমাদের সবার খুব পছন্দ বাসার ভিতরে। তো আমি জগটা মানে তারেকে আঙ্গুল দিয়ে ছেটে ফুটে মানে খেয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার কিচেনের অবস্থা দেখেন, আমার এত কাজ, তার ভিতরে আবার আমাদের নিজের মানে রান্না বান্না আছে। তো এখানে আমি খুব শর্টকাটের ভিতরে ডিম আর ডাল রান্না করছি। আমার এখন রান্না করতেও মানে নিজেদের রান্না করতেও আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তো কি করব, খাওয়া তো লাগবে। তো এই যে এখানে এটা আবার অন্য আরেক দিনের ভিডিও, ওইটা একদিনের ছিল, এটা এখন যে ভিডিও এটা আবার অন্য আরেক দিনের ভিডিও। আমি আসলে একটু করে শর্ট নেই, কারণ আমার আসলে ভিডিও করারও সময় নেই। এই যে এখানে হচ্ছে ভাজি, আমি এখন সিঙ্গারা বানাবো। তো মানে এখন আজকে ঘর ক্লিন করে তারপরে বসছি। আবার একটু পরে আবার সেই হয়ে যাবে ঘর, আবার এত বেশি পরিষ্কার থাকবে না, আবার মানে অনেক বেশি ময়লা হয়ে যাবে। এখানে আবার এই পাতিলে চুলায় ডাল রান্না করতেছি। তো এখন ক্লিন করার পর এখন আমি আবার এখানে সিঙ্গারা বানাবো। তো এই তো এখানে সিঙ্গারা বানিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ আমার ভাজিও শেষ, আর এখানে আমার সিঙ্গারা বানানো শেষ। আর এই যে এখানে হচ্ছে আর আমার এতটুকু খামির আছে, আলহামদুলিল্লাহ ভাজি আর খামিরে প্রায় মোটামুটি গেছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাই আমাকে সাপোর্ট দিবেন।